हरे कृष्णा सबाई के दंडवत प्रणाम जानाई। हरे कृष्ण प्रभु दंडवत। हरे कृष्णा माता जी, हरे कृष्णा। हरे कृष्णा प्रभु जी, माता जी सबाई के दंडवत प्रणाम जानाई। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपगतं ह्यहं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सागर रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांद राधा कांद नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। जय राधा माधव जय बिहारी जय राधा माधव जय बिहारी जय गोपी जन वल्लभा गिरिवरधारी जय गोपी जन वल्लभा गिरिवरधारी यशोदानंदन व्रज जन रंजन यशोदानंदन व्रज जन रंजन यमुना तीरा वनचारी यमुना तीरा वनचारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा गोविंद राधे जय राधा माधव राधे जय राधा दामोदर राधे जय सीताराम लक्ष्मण हनुमान सीताराम लक्ष्मण हनुमान जय जय प्रभुपाद जय जय प्रभुपाद जय जय गुरुदेव जय जय गुरुदेव जय जय हरि बोल हरि बोल जय जय हरि बोल गौर प्रेमानंदे हरि हरि बोल हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा हरि बोल। यस आज के আমরা স্টার্ট করব হচ্ছে ভগবত গীতার 17th চ্যাপ্টার। শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এখানে এই অধ্যায়ের মধ্যে ভগবান কৃষ্ণ আরো অনেক কথাগুলো উঠবে কোন ব্যাপারে, সেটা হচ্ছে সতগুণ রজগুণ আর তমগুণের ব্যাপারে। আমরা এই তিনটে গুণের ব্যাপারে আগেও 15th চ্যাপ্টারে অনেক কথাগুলো শুনেছিলাম। ভগবান কৃষ্ণ বললেন
সতগুণ রজগুণ তমগুণের মধ্যে একটা মানুষের কোন কিরকম তার ব্যবহার থাকে, কোন জিনিসগুলো দিয়ে সে তার বন্ধনগুলো তৈরি হয়ে যায়। ওকে, এই সমস্ত কথাগুলো ভগবান কৃষ্ণ 15th চ্যাপ্টারে বলেছিলেন। এখানে আরো অনেক কথাগুলো ভগবান কৃষ্ণ বোঝাবে আমাদেরকে। এন্ড কালকে আমরা দেখেছিলাম হচ্ছে 16th চ্যাপ্টার ভগবদ গীতার, সেটা হচ্ছে দৈবী আসুর সম্পদ বিভাগ যোগ। যেখানে আমরা দেখলাম দৈবী গুণগুলো কি হয়, তারপরে আসুরিক গুণগুলো কি হয়, কি রকম বা কোন কোন জিনিসটা করলে আমাদের মধ্যে দৈবী গুণগুলো ধীরে ধীরে নিজে থেকে আসতে শুরু হয়ে যাবে। সেটা হচ্ছে যদি আমরা ভক্তি যোগ ব্যাপারটা ফলো করি, তাহলে আমাদের মধ্যে এই দৈবী গুণগুলো চলে আসবে। यस, हरे कृष्णा हरि बोल। तो आज के हम स्टार्ट करबो হচ্ছে শ্রদ্ধাত্রয় বিভাগ योग। ओके, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। তো এখানে অর্জুনের প্রশ্ন দিয়ে এই অধ্যায়টা স্টার্ট হয়। অর্জুন এখানে জিজ্ঞেস করছে, ये शास्त्र विधिम उत्सृज्य यजन्ते श्रद्धान्वितः तेषां निष्ठा तु का कृष्ण सत्वम अहो रजस्तमहम्। O Krishna, what is the situation of those who do not follow the principle of scripture but worship according to their own imagination? Okay, এখানে অর্জুনের প্রশ্নটা কি, অর্জুনের প্রশ্নটা হচ্ছে, হে ভগবান কৃষ্ণ, ওরকম কিছু লোকজন থাকে যারা শাস্ত্রের মধ্যে অনেক তপস্যা বা অনেক রকমের ভগবানের যে সেবাটা হয় তার কোথাও উল্লেখ নেই শাস্ত্রের মধ্যে। ওকে, তারপরে ওনারা কি করে, ওনারা নিজে থেকে জিনিসগুলোকে ইমাজিন করে নেয়। ওকে, তারপরে ওরকমই ভক্তিটা শুরু করে দেয়। ওকে, তার এখানে একটা খুব ভালো একটা উদাহরণ আমি দিতে পারি বা একটা ইনসিডেন্ট। ওকে, শ্রীলা প্রভুপাদজির সাথেই হয়েছিল ব্যাপারটা। শ্রীলা প্রভুপাদজির অনেক ফলোয়ার ছিলেন, আমরা জানি ডিসাইপলসরা। ওকে, তো প্রভুপাদজি একবার কি করলেন, একটা কান্ট্রিতে গেছিলেন, ওখানে মানে ওই ডিসাইপল যিনি ছিলেন ওনার ডিউটিটা ছিল প্রভুপাদজির সাথে থাকা সব সময়। ওকে, বাট কি হলো, ওই ডিসাইপল যিনি ছিলেন ওই ডিসাইপলটা একটা বিল্ডিং এর বাইরে একটা সিঁড়ির উপরে বসেছিলেন। ওকে, ততক্ষণে কি হলো, প্রভুপাদজি ওখান থেকে বেরিয়ে পড়লেন। আর প্রভুপাদজি একটা বিচ ছিল, সমুদ্র, সমুদ্রের কাছে যে জায়গাটা থাকে বিচ, ওখানে প্রভুপাদজি চলে গেলেন। ওকে, সেই ডিসাইপলটা কিন্তু বুঝতে পারেনি যে প্রভুপাদজি চলে গেছে। তখন সেই ডিসাইপলটা কি করেছে, মানে জুতো না পরেই ওখান থেকে দৌড় দিয়েছে। সে ভাবলো যে প্রভুপাদজি হয়তো অনেক দূরে চলে গেছে, তাই মানে আমাকে ওনাদের কাছে যেতে হবে। এটা ভেবে জুতোটা না পরেই ওখানে চলে গেছে, ওকে দৌড় দিয়ে। তো ওখানে যাওয়ার পরে প্রভুপাদজি দেখলেন আর বললেন যে তোমার জুতোটা কোথায়? তুমি জুতোটা না পরেই কেন মানে এরকম পাথরগুলোর মধ্যে তুমি দৌড় দিচ্ছ? তুমি সেটা পায়ে লাগবে তো, এমনি কেন এই জিনিসটা করছো? তখন সেই যে ডিসাইপলটা ছিলেন তিনি বললেন যে না, আপনার জন্য আমি এটা করতে পারি প্রভুপাদজি। তখন প্রভুপাদজি একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন। প্রভুপাদজি বললেন হচ্ছে, শাস্ত্রের মধ্যে অনেক রকমের তপস্যাগুলো অলরেডি লেখা আছে। ওকে, নিজে থেকে নতুন জিনিসগুলো কেন তৈরি করছো তুমি? ওকে, নিজে থেকে নতুন জিনিসগুলো তৈরি করার দরকার হয় না। শাস্ত্রের মধ্যে যেগুলো আছে অতটুকু তপস্যা করলেও কিন্তু যথেষ্ট। Okay, তো এই ইনসিডেন্ট থেকে আমরা কি বুঝতে পারি, নিজের ইমাজিনেশন থেকে জিনিসগুলো করা মানে সেটা মাঝে মাঝে হয়তো রং। ওকে, সেই জন্য ওই কাজগুলো না করাই। Yes, এখানে অর্জুনের প্রশ্নটাও কিন্তু ওরকমই। অর্জুন জানতে চাইছে যে কেউ যদি নিজের মন থেকে কিছু জিনিসগুলো তৈরি করে নেয়, তারপরে সেই জিনিসগুলো ফলো করতে থাকে, তাহলে সে কোন গুণের মধ্যে থাকবে? ওকে, সতগুণ রজোগুণ বা তমোগুণ। Are those who create some sort of God by selecting a human being and place their faith in him, worshipping in God, goodness, passion or ignorance? কোন একটা মানুষকে একটা ভগবানের হিসাবে কেউ যদি মেনে নেয়, তারপরে তাকেই মানে পুজো করতে থাকে, সেই কোন গুণের মধ্যে থাকে? Yes, তার উত্তর এখানে ভগবান কৃষ্ণ বলছে, भगवान श्री भगवान उवाच त्रिविधः भवति श्रद्धाः देहिनां स स्वभावजा सात्विकी रजसी चैव तामसी चेति तं शृणु। Sri, the Supreme Personality of Godhead said, according to the modes of nature acquired by the embodied soul, one's faith can be three kinds. Okay,
একটা মানুষের ভেতরে যে ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে সেই জিনিসটাও কিন্তু ভগবান কৃষ্ণ বলছে 3 রকমের হতে পারে। সতোগুণ, রজোগুণ, তারপরে তমোগুণ। সেটা কিভাবে বিভাজিত হয়েছে বা কোন ব্যাপারটা থাকলে সেটা কোন গুণের মধ্যে পড়ে সেটা আগে ভগবান কৃষ্ণ বলছেন। हरे कृष्ण माता जी, दंडवत प्रणाम। हरे कृष्ण प्रभु दंडवत प्रणाम। यस माता जी, हरे कृष्ण। यजन्ते सात्विका देवान् यक्ष रक्षंसि राजसः प्रेतान् भूतानाश्चान्ये यजन्ते तामसा जनाः। সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, এখন কোন গুণের মধ্যে থেকে একটা মানুষ কার পুজো করে সেটা এখানে ভগবান কৃষ্ণ ডিসক্রাইব করে দিয়েছে। ওকে, সতগুণের মধ্যে একটা মানুষ কি করবে, যত দেবী দেবতারা থাকে ওনাদের পুজো করবে। ওকে, রজগুণের মধ্যে কি করবে, যক্ষ রাক্ষস যারা হয় তাদের পুজো করবে। আর তমগুণের মধ্যে একটা মানুষ কার পুজো করবে, ভূত প্রেতদের। ওকে, এই সব রকমের পুজোগুলো আমরা আমাদের আশেপাশে দেখি। মানে লাস্টে যে ব্যাপারটা আছে বা রজগুণ, ওকে, এই দুটো গুণের মধ্যে যে ভগবান কৃষ্ণ বলেছে এরকম পুজোগুলো খুব কম হয়, বাট অবশ্যই সেই জিনিসগুলো হয়। ওকে, ইয়েস, which guna is above the three, কোন গুণটা এই তিনটে গুণের উপরে সেটা আমরা আগেও দেখেছিলাম, শুদ্ধ সত্ত্ব গুণা। ওকে, পিওর গুডনেস, ওয়ার্শিপিং লর্ড কৃষ্ণা। ওকে, ওয়ার্শিপ কৃষ্ণা। এখানে লেখা আছে কার পুজো করলে আমরা কোথায় যাব। ওকে, ভগবান কৃষ্ণের পুজো করলে কি হবে, ভগবান কৃষ্ণের যে গোলক বৃন্দাবন ধাম হয় আমরা ওখানে যাব। ওকে, এটাকে মানে এখানে যে ভগবান কৃষ্ণের পুজো লেখা আছে সেটা হচ্ছে কোন ভাবে করতে হবে, নিষ্কাম ভক্তি। ওকে, আমরা জানি ভক্তিও কিন্তু দু রকমের হয়। ওকে, একটা হয় সকাম ভক্তি, একটা হয় নিষ্কাম ভক্তি। ওকে, নিষ্কাম ভক্তি মানে হচ্ছে সেই ভক্তির থেকে কিছু চাওয়ার নেই, কোনো ইচ্ছা নেই যে আমি এরকম একটা আমার ইচ্ছা আছে, এই ইচ্ছাটা পূর্ণ করার জন্য আমি ভক্তি করছি। ওরকম কোনো ইচ্ছা থাকে না সেখানে। ভগবানের ভক্তি হয় শুধুমাত্র শুদ্ধ ভালোবাসা দিয়ে। ভগবানকে আমি ভালোবাসি তাই আমি ওনার ভক্তি করি। এরকম একটা যখন আমাদের ভক্তি ওই স্তরে যখন চলে যাবে সেটাকে বলে হচ্ছে শুদ্ধ ভক্তি কিংবা নিষ্কাম ভক্তি কিংবা কৃষ্ণ প্রেমও আমরা বলতে পারি। তারপরে দেবী দেবতাদের পুজো করলে কি হবে, আমরা স্বর্গে যাব। ওকে, প্রত্যেকটা দেবী দেবতার যারা যারা থাকে ওনাদের নিজস্ব একটা ধাম থাকে, সেই ধামে আমরা যাব। রাক্ষসদের পুজো করলে কি হবে, আমরা নরকে যাব। তারপরে ভূত প্রেতদের পুজো করলে কি হবে, ভূত প্রেতদের যে লোকটা হয় সেখানে আমরা যাবো। ইয়েস, সেখানে লেখা আছে ইউ আর হোয়াট ইউ ইট, কোন জিনিসটা আমরা খাই আমরা সেরকমই হয়ে যাই। ঠিক ওরকমই যার পুজো আমরা করব ঠিক ওরকমই একটা ধামে আমরাও চলে যাব। ওকে, হরে কৃষ্ণ মাতাজি। हरे कृष्ण। आयुः सत्त्वबलारोग्य सुख प्रीति विवर्धनः रस्यः स्निग्धः स्थिरा रीत्या आहारः सात्विक प्रियः। যে সমস্ত আহার আয়ু, সত্ত্ব, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম সেগুলি সাত্ত্বিক লোকেদের প্রিয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, সাত্বিক আহার কি হয় বা সাত্বিক আহারের মধ্যে কোন গুণগুলো থাকে তার এখানে ভগবান কৃষ্ণ বর্ণন করেছে। ভগবান কৃষ্ণ বলছে যে ফুডস ডিয়ার টু দোজ ইন দ্য মোড অফ গুডনেস, সতগুণের মধ্যে যারা থাকে ওনাদের কোন জিনিসটা খেতে ভালো লাগে, এমন কিছু জিনিস যেটা আমাদের আয়ু বাড়াবে। ওকে, ইনক্রিজেস দ্য ডিউরেশন অফ লাইফ। তারপরে পিউরিফাইস ওয়ানস এক্সিস্টেন্স, আমরা যেখানে বেঁচে আছি আমাদের এই জীবনটাকে শুদ্ধ করে ধীরে ধীরে। ওরকম খাওয়া দাওয়ার জিনিসগুলো এন্ড আমাদেরকে বল দেবে, আমাদের যে শরীরটা থাকে সেই শরীরটাকে সুস্থ রাখবে। ওকে, এন্ড আমাদেরকে খুব ভালো একটা ফিলিং দেবে, খুশি প্রদান করবে এন্ড স্যাটিসফ্যাকশনও আমরা পাই। ওকে, ওরকম খাওয়া দাওয়ার কিরকম হয়, জুসি হয়, ফ্যাটি হয়, হোলসম হয় এন্ড প্লিজিং টু দি হার্ট। ওকে, আমাদের যে হৃদয়টা হয় সেই হৃদয়কেও ওই খাওয়া দাওয়ার জিনিসগুলো কিন্তু ভালো লাগে। কিছু কিছু জিনিসগুলো আছে আমরা জানি ওটা খেলে কি হয়, হার্ট বার্ন হয়। হার্ট বার্ন মানে হচ্ছে পুরো ভেতর থেকে এমন হবে যে অনেক বেশি অ্যাসিডিটি হয়ে গেছে, এরকম সব মানে ডাইজেস্টিভ সিস্টেম পুরোটাই মানে নষ্ট হতে থাকে।
বাট ভগবান কৃষ্ণ এখানে বলছে সাত্বিক আহার কি হয়, জিনিসটা খেতেও ভালো হয়, ডাইজেশনও খুব ইজি হয়, তারপরে শরীরের কোনো ক্ষতিও করে না, এন্ড একটা মানুষ খুব খুশি থাকে, সুস্থ থাকে। ইয়েস, এখানে আমরা দেখতে পারি উদাহরণ অনেক সাত্বিক আহার। ভগবান কৃষ্ণের যে প্রসাদটা হয় সেটা কিন্তু সাত্বিক আহারের থেকেও উপরে হয়, সেটা প্রসাদ হয়। প্রসাদ জিনিসটা কি, প্রভুর সাক্ষাৎ দর্শন। ওকে, yes, food we consume is broken into three components: gross ingredients, middling ingredients, and subtle ingredients absorbed in mind. তো এখানে কি মানে এক্সপ্লেন করা হয়েছে, সেটা হচ্ছে যে কোনো জিনিস আমরা খাই সেটা তিন মোটামুটি তিন রকমের তাদের ভাগ হয়। একটা হয় হচ্ছে গ্রস ইনগ্রেডিয়েন্ট। গ্রস ইনগ্রেডিয়েন্ট মানে হচ্ছে যেটা হচ্ছে স্টুল। ওকে, স্টুল দিয়ে সেই জিনিসটা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। Okay? একবার আমরা সেটা খাই, যেমন হচ্ছে খাওয়া দাওয়ার জিনিসের মধ্যে ফাইবার থাকে। ফাইবারটা কিন্তু আমাদের শরীরে কোনো ভালো নিউট্রিশন দেয় না, বাট তাও সেই জিনিসটা আমাদের দরকার হয় খাওয়াটা। ওকে, তারপরে হচ্ছে মিডলিং ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে অ্যাবজর্বড ইনটু ফ্লেশ। অ্যাবজর্ব ইনটু ফ্লেশ মানে হচ্ছে যে নিউট্রিশিয়াস ভ্যালু থাকে একটা খাওয়া দাওয়ার জিনিসের মধ্যে। ঠিক আছে, খাওয়া দাওয়ার জিনিসের মধ্যে কি কি থাকে, ভিটামিনস থাকে, প্রোটিনস থাকে, কার্বোহাইড্রেটস, এরকম অনেক কিছু থাকে। ওই সমস্ত জিনিসগুলো কি করে, আমাদের এই শরীরটাকে বল দেয়। ওকে, আমাদের এই শরীরটাকে, এই শরীরে গিয়ে সেই জিনিসটা লাগে। ওকে, অ্যাবজর্ব ইনটু ফ্লেশ। তারপরে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে সাটল ইনগ্রেডিয়েন্ট। সাটল ইনগ্রেডিয়েন্টটা কোথায় এফেক্ট দেখায়, সেটা দেখায় হচ্ছে এফেক্ট অন দ্য মাইন্ড। ওকে, তো এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি, কোন জিনিসটা আমরা খাই তার একটা প্রভাব বা তার একটা এফেক্ট আমাদের মনের উপরেও পড়ে কিন্তু। Okay? যদি আমরা ভাবি যে জিনিসটা আমি খাচ্ছি সেটা শুধু আমাদের শরীরের উপরে একটা এফেক্ট দেখায়, সেটা কিন্তু পূর্ণ জ্ঞান নয়। ওকে, খাওয়া দাওয়ার জিনিসগুলো আমাদের মনের উপরেও একটা এফেক্ট দেখায়। जैसा होगा अन्न वैसा होगा मन। যেরকম জিনিসটা আমরা খাবো ওরকমই আমাদের আহ, চিন্তাধারাও হয়। এই জন্য বলা হয় তামসিক আহার কোনোদিন খেতে নেই। ওকে, এন্ড ইয়েস, আরেকটা জিনিসও বলা হয় নন ভেজিটেরিয়ান কোনোদিন খেতে নেই। বিকজ নন ভেজিটেরিয়ান ফুড মানে পাওয়ার জন্য আমরা কি করি, একটা পশুকে হত্যা করি। ওকে, সেটা হয় হচ্ছে মানে সেই পশুর জন্য কিন্তু সেই পুরো প্রসেসটা খুব মানে পেইনফুল হয়। সেই জন্য ওই যে মিটটা থাকে, সেই মিটের মধ্যেও কিন্তু তার অনেক ফিলিংস চলে যায়। ডিজিজেস রিলেটেড টু ইওর ফুড হ্যাবিটস। ভালো জিনিস খেলে কি হবে, শরীরটা ভালো থাকবে। আনহেলদি জিনিসগুলো খেলে শরীরটা আনহেলদি থাকে। এটা, এই জিনিসটা বোঝার জন্য মানে শাস্ত্রের মধ্যে আমাদের প্রমাণের দরকার হয় না, এই জিনিসটা খুব কমন একটা ব্যাপার। এন্ড ইয়েস, প্রিপেয়ারিং ভোগা ফর কৃষ্ণা। কৃষ্ণের জন্য যখন আমরা রান্না করি, ভোগ রান্না করি, তখন কোন জিনিসগুলো মনে রাখতে হয়, কুকিং উইথ গুড কনসিয়াসনেস। আমাদের মনটা ভালো থাকবে ওরকম একটা পরিস্থিতি রেখে আমাদেরকে রান্না করতে হয়। Okay? বা মানে এরকম করতে নেই কোনোদিনই, মানে রান্না করার ইচ্ছা নেই তাও মানে জোর করে করে যাচ্ছি, মানে খুব রাগ হচ্ছে, অনেক গরম লাগছে তাও রান্না করে যাচ্ছি, এরকম করতে নেই। ভগবানের জন্য যখন আমরা রান্না করি, খুব ভালো একটা মন রেখে রান্না করতে হয়। বিকজ যখন একটা মানুষ রান্না করে, কোন ভাব নিয়ে সে রান্না করছে সেটাও কিন্তু রান্নার উপরে একটা এফেক্ট দেখায়। Okay? এই জন্য মাঝে মাঝে অনেকবার আমরা ফিল করি যে কোনোদিন রান্নাটা খুব ভালো হয়েছে। কেন ভালো হয়েছে, বিকজ যে রান্না করেছে তার মনটা খুব ভালো ছিল। Okay? মাঝে মাঝে সেম মানুষটা রান্না করেছে, সেম রেসিপি দিয়ে রান্না করেছে, কিন্তু খাওয়ার মধ্যে সেই স্বাদটা নেই। কেন, বিকজ সেদিন হয়তো মানে কিছু একটা তার মনের মধ্যে অন্য জিনিস চলছে। ওকে, এন্ড ইয়েস, অফারিং টু কৃষ্ণা উইথ লাভ এন্ড ডিভোশন। ভক্তি, তারপরে ভালোবাসা দিয়ে ভগবানকে যে ভোগটা আমরা রান্না করেছি সেটা দিতে হয়। Okay? এটা আমরা আগেও দেখেছিলাম, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি। ভগবান কৃষ্ণও বলেছে ভক্তি রেখে যদি আমাকে তুমি কিছু দাও ভোগ হিসাবে, সেই জিনিসটা আমি অবশ্যই গ্রহণ করি। কারেক্ট মোড ফর অফারিং, আমরা অফার করি ভগবানকে সেই ভোগটা, আমাদের মুডটাও কিন্তু কারেক্ট থাকতে হয়। এন্ড অনারিং কৃষ্ণ প্রসাদম, একবার যখন আমরা ভগবান কৃষ্ণকে ভোগ দিয়ে দিই, তখন আমরা কি করতে পারি, ইয়েস, আরেকটা ব্যাপার আছে, ভগবানকে যখন আমরা ভোগ দিই, যে জিনিসের মধ্যে রান্না হয়েছে পুরো কড়াই বা পুরো কুকারটা নিয়ে গিয়ে ভগবানের সামনে রাখতে দিই। হ্যাঁ, একটা আলাদা বাটি রাখতে হয় যার মধ্যে সব সময় ভগবানকেই দেওয়া হবে, তার মধ্যে অন্য কেউ সেই বাটিতে খাবে না।
এরকম একটা প্র্যাকটিস করলে এটা খুব ভালো হয়। এন্ড যখন ওই বাটিতে যখন আমরা ভগবান কৃষ্ণকে ভোগ দিয়ে দিয়েছি, সেই ভোগটা নিয়ে আবার যে পুরো রান্না হয়েছে সেই রান্নার মধ্যে আমরা সেই জিনিসটা মিশাতে পারি। ওকে, তারপরে পুরো জিনিসটাই কিন্তু প্রসাদী হয়ে যায়। এন্ড ইয়েস, আরেকটা জিনিস মনে রাখতে হয়, যেই বাটিতে ভগবান কৃষ্ণ ভোগ গ্রহণ করেছে সেই বাটিকে মেজে রেখে দেওয়ার পরে কিন্তু ওই প্রসাদটা বাকি লোকজনকে দিতে হয় গ্রহণ করার জন্য। ওকে, ভগবান কৃষ্ণের বাটিটা এঁঠো পড়ে আছে এন্ড বাকি লোকজন সবাই প্রসাদ গ্রহণ করে নিচ্ছে, সেটা কোনোদিন করতে নেই। ওকে, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। কাঠম কাঠম্ল कटुअम्लालवनात्युष्णा तीक्ष्णा रुक्षा विदाहिनः आहारा राजसंश्रेष्टा दुःख शोकामया प्रदः। যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ শোক ও রোগপ্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, এখানে রজগুণী খাওয়া দাওয়া কি হয় সে তার ডেসক্রিপশন ভগবান কৃষ্ণ দিয়েছে। খুব বেশি ঝাল, খুব বেশি লবণ দেওয়া, তারপরে খুব বেশি গরম, তারপরে খুব বেশি পাঞ্জেন্ট, বা যে জিনিসটা খুব ড্রাই থাকে, ওরকম সমস্ত জিনিসগুলো ভগবান কৃষ্ণ বলছে সেগুলো হয় হচ্ছে রাজসিক আহার। ওকে, আমরা জানি অনেক লোকজনকে আমরা দেখেছি রান্নার মধ্যে লবণটা ঠিকঠাক হলেও উপর থেকে মানে লবণ দেবেই দেবে, বিকজ তার মানে স্যাটিসফ্যাকশন হয় না সেই যতটুকু লবণ আছে সেটা দিয়ে। ওকে, কিছু লোকজন কি করবে, আলাদা সাইডে কাঁচা লঙ্কা নিয়ে বসবে খাওয়ার সময়। ওকে, এই সমস্ত প্র্যাকটিস গুলোকে বলে হচ্ছে রাজসিক প্র্যাকটিস। ওকে, রজোগুণী। হ্যাঁ, ভগবান কৃষ্ণ কি বলেছে, তার প্রভাব কি হয় শরীরের উপরে, ওরকম জিনিসগুলো কি করবে, একটা মানুষকে খুব ডিস্ট্রেস করে দেয়, বিশ্রী করে দেয়, এন্ড শরীরের মধ্যে রোগ উৎপন্ন করে। Okay? অনেক বেশি লবণ খেলে কি হবে, অবশ্যই আমাদের বিপিটা বেড়ে যাবে, হাইপারটেনশন হয়ে যাবে। এই সমস্ত জিনিসগুলোর জন্য শাস্ত্রের মধ্যে প্রমাণের আবার দরকার নেই। ওকে, এই সমস্ত জিনিসগুলো সায়েন্স অলরেডি প্রুভ করে দিয়েছে। তো এখানে মানে সায়েন্স তারপরে শাস্ত্র দুটোই কিন্তু সেম কথা বলছে। ওকে, ইয়েস, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। यातयामः कतरसं पूतिपर्यसितं च या उच्छिष्टमपि चामेध्यं भोजनं तामसा प्रियम्। আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য, যা নিরস দুর্গন্ধযুক্ত, বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেধ্য দ্রব্য, সেই সমস্ত তামসিক লোকদের প্রিয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, তামসিক আহার কি হয় তার এখানে ভগবান কৃষ্ণ বর্ণন করেছে। ভগবান কৃষ্ণ বলছে যে জিনিসটা খেতে ভালো হয় না, ওকে, টেস্টলেস, তারপরে যে জিনিসটা 3 ঘন্টার থেকে বেশি হয়ে গেছে রান্না করা, ওকে, এন্ড কিছু জিনিস এটা নষ্ট হয়ে গেছে বা পার্ট্রেড হয়ে গেছে। ওকে, ডিকম্পোজড এন্ড পার্ট্রেড মানে হচ্ছে যে খাওয়া দাওয়ার জিনিসটা নষ্ট হয়ে গেছে। and food consisting of remnants and untouchable things. Okay, remnants মানে হচ্ছে উচ্ছিষ্ট এঁঠো জিনিসটা, তারপরে এমন কিছু জিনিস যেটা মানে হাত দেওয়া যায় না, ওরকম জিনিসগুলো যদি কেউ গ্রহণ করে সেরকম আহারটাকে বলে হচ্ছে তমোগুণী আহার। ওকে, জাস্ট যখন আমরা ডেফিনিশন গুলি দেখি তখনই আমরা মানে ইমাজিন করতে পারি তমোগুণী আহারটা মানে এরকম একটা হবে। ওকে, এন্ড ইয়েস, তমোগুণের মধ্যে কোন জিনিসটা পড়ে, এক্সাম্পল যদি আমি দিতে চাই তাহলে সেটা হবে হচ্ছে অ্যালকোহল, মদ। ওকে, মদ জিনিসটা কি, সেটা হচ্ছে ডিকম্পোজ। ওকে, ফ্রুট জুস যেটা হয়, ফলের রস, সেই ফলের রস যখন নষ্ট হয়ে যায় তার ভেতরে অ্যালকোহল তৈরি হয়। তো মোদ্দা কথা বা স্ট্রেট ফরওয়ার্ড যদি আমরা দেখতে চাই তাহলে মদ জিনিসটা হয় হচ্ছে তমোগুণী আহার। কেন? বিকজ সেটা ডিকম্পোজ। ওকে, এখানে আরো অনেক জিনিসগুলো দেখতে পারি আমরা। চিজ, কিছু চিজ গুলো এমন হয় যেটার মধ্যে ফাঙ্গাস লেগে গেছে, কিন্তু সেটা কিন্তু লোকজন খুব ভালোবেসে খায়, বাট ওরকম জিনিসগুলো খাওয়া উচিত নয়। সতগুণী, রজগুণী এন্ড তমগুণী আমরা এখানে দেখতে পারি ব্যালেন্স, হারমোনি, পজিটিভ, পিস এন্ড ক্ল্যারিটি। একটা মানুষের মধ্যে এই সমস্ত গুণগুলো আসবে যখন একটা মানুষ সতগুণের মধ্যে থাকে। ওকে, রজগুণের মধ্যে কি হয়, মুভমেন্ট, অ্যাক্টিভিটি, এনার্জি, এক্সাইটমেন্ট এন্ড প্যাশন। সেই মানুষটা সব সময় মানে হাইলি প্যাশনেট থাকবে, হাইলি এক্সাইটেড থাকবে। ওকে,
তমোগুণের মধ্যে কি হয়? ইনার্শিয়া, ইনঅ্যাক্টিভিটি, নেগেটিভ, অ্যাপাথি এন্ড ডালনেস। সেই মানুষটা সব সময় ডাল থাকবে, সব সময় আলস থাকবে। ওকে, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। আফলাকাঙ্ক্ষীর্ভির্যজ্ঞ বিধিবিষ্টায় ইচ্ছতে ইয়স্তব্যমেতেতি মানঃ সমাধায় স সাত্বিকঃ। ফলের আকাঙ্ক্ষা রেখে ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য। এভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্বিক যজ্ঞ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, স্যাক্রিফাইস। ওকে, স্যাক্রিফাইস মানে হচ্ছে যজ্ঞ। যজ্ঞ কোন রকমের হতে পারে? ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে যজ্ঞ যে জিনিসটা হয় বা তপস্যা, ওকে, সেটাও কিন্তু সতগুণী, রজগুণী, তারপরে তমগুণী হতে পারে। ভগবান কৃষ্ণ এখানে বলছে যে স্যাক্রিফাইস গুলো আমরা করি as directed by the scriptures, শাস্ত্রের মধ্যে তার উল্লেখ আছে, সেই হিসাবেই যখন আমরা তপস্যা করি, সেই তপস্যাটাকে বলা হয় হচ্ছে সতগুণী তপস্যা। ওকে, by the by those who desire no reward। তারপরে সেই তপস্যা হোক বা যজ্ঞ হোক, সেই যজ্ঞ থেকে কোনো চাওয়ার ইচ্ছা নেই। ওকে, ওরকম একটা যজ্ঞ যখন হয়, সেই যজ্ঞটাকে বলা হয় হচ্ছে সতগুণী। ওকে, Yes, যেমন হচ্ছে আহ কলিযুগের মধ্যে আমাদেরকে কি করতে হবে? নাম সংকীর্তন যজ্ঞ। Okay, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রেসক্রাইব ধর্ম ইন কলিযুগ। এই জিনিসটা কিন্তু কলিযুগের জন্য লেখা আছে শাস্ত্রের মধ্যে, যে কলিযুগের জীবগুলোকে কিন্তু এই জিনিসটাই করতে হবে। Okay? তার প্রমাণ কোথায় আছে? তার প্রমাণ হলেন ভগবান কৃষ্ণ নিজে চৈতন্য মহাপ্রভু রূপে এসে এই জিনিসটাকে করে দেখালেন। Okay? অনেকবার আমরা দেখি ভগবান কৃষ্ণ নিজে এসে জিনিসটা করে দেখায় যে তোমাদেরকে কি করতে হবে। ফিজিক্যালি ভগবান কৃষ্ণ তার উদাহরণ দিয়ে যায়। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। अभिसन्धाय तु फलं दम्भर्थमपि चैव यत् इच्छते व्रतश्रेष्ठ तं यज्ञं विद्धि राजसम्। হে ভরতশ্রেষ্ঠ, কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, বাট দ্য স্যাক্রিফাইস পারফর্ম ফর মেটেরিয়াল গেইন। আমরা জানি মোড অফ প্যাশন। ওকে, একটা মানুষ যখন রজগুণে থাকে, তার উদাহরণ আমরা দেখে নিয়েছি, বা তার কিরকম একটা মনের মানে চিন্তাধারা হয় সেটা আমরা আগে দেখে নিয়েছি। রজগুণী মানুষটা কিরকম হয়? প্রত্যেকটা ব্যাপারে লস এন্ড প্রফিট ক্যালকুলেশন দেখবে। সে কোনো এমন জিনিস করতে চাইবে না যেখানে তার লস হচ্ছে। ওকে, তো সেই মানুষটা যখন যজ্ঞ করবে, যজ্ঞটাও কিন্তু সেই ভাব রেখেই করবে যে আমি এখান থেকে কি পাবো। কিছু যদি পাওয়ার নেই, তাহলে আমি ওই যজ্ঞটা করবো না। ওরকমই একটা রজগুণী মানুষের মনের মধ্যে ভাব থাকে যজ্ঞ নিয়ে। ফর সাম মেটেরিয়াল বেনিফিট এন্ড ফর দি সেক অফ প্রাইড, তার নিজের মনের মধ্যে যে অহংকারটা আছে, সেই অহংকারটাকে আরো বেশি বাড়ানোর জন্য সেই মানুষটা কিন্তু যজ্ঞ করবে। ওকে, ও চিফ অফ ভারতা, ইউ শুড নো টু বি ইন দ্য মোড অফ প্যাশন। তো এইরকম একটা যজ্ঞ করে মানুষ যখন রজগুণের মধ্যে থাকে। Yes, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বিধিহীনম অশিষ্টান্নং মন্ত্রহীনম অদক্ষিণম শ্রদ্ধাবিরাহিতং যজ্ঞং তামসং পরিচক্ষতে। শাস্ত্রবিধি বর্জিত, প্রসাদান্ন বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, তামসিক যজ্ঞ জিনিসটা কি হয়, তার এখানে ভগবান কৃষ্ণ ডেসক্রিপশন দিয়েছে। ভগবান কৃষ্ণ বলছে উইদাউট রিগার্ড ফর দি ডাইরেকশন অফ স্ক্রিপচার্স। ওকে, সেরকম যজ্ঞের শাস্ত্রের মধ্যে কোথাও উল্লেখ নেই, তাও কিন্তু লোকজন ওরকম যজ্ঞগুলো করতে থাকে। তারপরে কি, উইদাউট ডিস্ট্রিবিউশন অফ প্রসাদম, একটা যজ্ঞ যখন হয়, সেই যজ্ঞটা শেষ হওয়ার পরে প্রসাদ বিতরণ করতে হয়। এটাও একটা নিয়ম আছে। যদি প্রসাদ বিতরণ না হয়, তাহলে সেই যজ্ঞটাকেও বলা হয় হচ্ছে তমোগুণী যজ্ঞ। আরেকটা জিনিস আছে, উইথাউট চ্যান্টিং দ্য বেদিক মন্ত্রাস। ওকে, বেদিক মন্ত্রগুলোর কোথাও মানে উচ্চারণ হচ্ছে না, কিন্তু যজ্ঞ করে যাচ্ছে কেউ, ওরকম যজ্ঞটাকেও বলা হয় তামসিক যজ্ঞ। ওকে, এন্ড
রেমিউনারেশন টু দ্য প্রিস্ট, একটা যে পুরোহিত মশাই থাকে যিনি যজ্ঞ করেছে ওনাকে দান দক্ষিণা দেওয়া হয় না। ওকে, সেটাও যখন অ্যাভয়েড হয় সেই যজ্ঞটাকে বলে হচ্ছে তমোগুণী যজ্ঞ। এন্ড উইথাউট ফেথ কোনো শ্রদ্ধা নেই, কোনো ভক্তি নেই, ওরকম যখন একটা মানুষ মনের মধ্যে ভাব রাখে আর সেই ভাবগুলো রেখে যখন যজ্ঞ করে, ওই সমস্ত যজ্ঞগুলোকে বলা হয় তমোগুণী। ইয়েস, এখানে আমরা দেখতে পারি স্টোরি অফ ভস্মাসুরা। ভস্মাসুর কি করেছিলেন, অনেক অনেক বছর তপস্যা করলেন আর ভগবান শঙ্করকে প্রসন্ন করলেন। ভগবান শঙ্কর যখন এসে বললেন যে বলো তোমার কি লাগবে, ভস্মাসুর কি বললেন, আমি এমন একটা বরদান চাই যে আমি যে মানুষ বা যে কোনো জীবের মাথার উপরে হাত রাখবো সে জীব কিন্তু ভস্ম হয়ে যাবে, সে কিন্তু শেষ হয়ে যাবে। শঙ্কর মহাদেব কি বললেন, আচ্ছা ঠিক আছে। শঙ্কর মহাদেব ওখান থেকে সেই বরদানটা দিয়ে চলে গেলেন। ওকে, ভস্মাসুর কি করেছে, ভস্মাসুর মানে ভগবান শঙ্করের মাথার উপরেই হাত রাখার চেষ্টা করেছিলেন। ওকে, যখন ভগবান শঙ্কর বুঝলেন যে এটা মানে কোন একটা বিপদ আমি নিজে ডেকে আনলাম, ওকে, তখন তখন ভগবান শঙ্কর গেলেন হচ্ছে বিষ্ণুর কাছে। আর বিষ্ণু আবার কোন রূপটা নিয়েছিলেন, উনি নিয়েছিলেন হচ্ছে মোহিনী মূর্তির মতো রূপ। ওকে, এন্ড ভস্মাসুর কি হয়েছে, ভস্মাসুর সেই সুন্দর রূপটা দেখে আকর্ষিত হয়ে গেছিলেন। ওকে, এন্ড নৃত্য করতে করতে মোহিনী মূর্তি কি বোঝালেন, ভস্মাসুরকে দেখালেন যে নিজের হাতটা নিজের মাথার উপর রেখেও কিন্তু আমরা নৃত্য করতে পারি, ওরকম ওনাকে বুঝিয়েছিলেন। আর ভস্মাসুর কি করেছে, ভুল করে নিজের হাতটা নিজের মাথার উপরই রেখে দিয়েছে, তো সে নিজেই শেষ হয়ে গেছে। ওকে, তো এইগুলোকে বলে হচ্ছে তমোগুণী ইচ্ছাগুলো। ওকে, মানে কোনো একটা বরদান দেওয়ার একটা সুযোগ পেয়েছে, তো ওখান থেকে কি জিজ্ঞেস করে নিয়েছে, অন্য কারোর ক্ষতি করার একটা মানে পাওয়ার। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দেবাদিজা গুরু প্রজ্ঞা পূর্ণং শৌচমর্জকম ব্রহ্মচর্যং অহিংসা চ শারীরং তপ উচ্যতে। পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা এগুলিকে কায়িক তপস্যা বলা হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, অস্টেরিটি অফ দ্য বডিজ, আমাদের এই শরীর দিয়ে আমরা কিরকম তপস্যা গুলো করতে পারি তার ব্যাপারটা এখানে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে। শরীর দিয়ে আমরা কি রকম তপস্যা গুলো করতে পারি সেটা হচ্ছে প্রথমে ভগবান কৃষ্ণ বলেছে ওয়ার্শিপ অফ দ্য সুপ্রিম লর্ড। ভগবান কৃষ্ণের যখন আমরা সেবা করি এই শরীর দিয়ে, সেটাকে বলে হচ্ছে শরীরের মাধ্যমে তপস্যা। ওকে, তারপরে আর কার সেবা করতে হবে, ব্রাহ্মণদের। ওকে, তারপরে স্পিরিচুয়াল মাস্টার, আমাদের যে আধ্যাত্মিক গুরু হয় ওনার সেবা করা। ওকে, তারপরে সুপিরিয়ার্স, আমাদের থেকে যে বা বড় বৈষ্ণবরা হয় ওনাদের সেবা করা। ওকে, এন্ড কার সেবা করতে হয়, মা, তারপরে বাবা। ওকে, মাতা পিতা, গুরু, ব্রাহ্মণ, তারপরে ভগবান, এনাদের যখন আমরা সেবা করি এই শরীর দিয়ে, সেটাকে বলে হচ্ছে অস্টারিটি অফ দ্য বডি। এই শরীর দিয়ে আমরা তপস্যা করছি। ঠিক আছে? তার সাথে কি করতে হয়, পরিষ্কার থাকতে হয়, একদম সিম্পল থাকতে হয়, সেলিবেসি এন্ড নন ভাইলেন্স, ব্রহ্মচারী, তারপরে অহিংসা। এই জিনিসগুলো যখন আমরা ফলো করি আমরা এই শরীর দিয়ে তপস্যা করছি। Okay? একটা কথা বলা হয়, যখন আমরা দীক্ষা নিয়ে নিই তারপরে কি হয়, আমাদের এই শরীরটা কিন্তু আমাদের থাকে না। ওকে, এই শরীরটা হয়ে যায় হচ্ছে গুরুদেব। ওকে, গুরু মহারাজ যিনি থাকে এই শরীরটা কিন্তু ওনার হয়ে যায়। ওকে, তখন আমরা কিন্তু নিজেদের এই শরীরটার আমরা ক্ষতি করতে পারি না। ওকে, যেমন একটা ভক্ত ছিলেন, উনি কি ওনার শরীরে অনেক রোগ হয়েছিল। ঠিক আছে? উনি ভেবেছিলেন যে যখন জগন্নাথপুরীর যে রথটা বেরোবে সেই রথের নিচে আমি নিজে গিয়ে নিজের শরীরটাকে শেষ করে দেব। বিকজ ওনার শরীরে অনেক রোগ ছিল। তো উনি ভাবতেন যে কেউ যদি আমার কাছে আসবে সে যদি অশুদ্ধ হয়, তো এরকম উনার মনের মধ্যে অনেক চিন্তা ছিল। তো ওরকম চিন্তাগুলো নিয়ে উনি ভাবলেন যে শরীরটাই আমি শেষ করে দেবো। ঠিক? তখন চৈতন্য মহাপ্রভু ওনাকে ডাকলেন আর ওনাকে বললেন তোমার কি মনে হয় এই শরীরটা তোমার নিজের? একবার যখন তুমি আমার শরীরে চলে এসেছো তারপরে কিন্তু এই শরীরটা তোমার নয়। ঠিক? এই শরীরটা আমার হয়ে গেছে। এখানে আমরা দেখতে পারি শরীর দিয়ে তপস্যা। একটা জিনিস আমরা মানে খুব বেশি করতে পারি সেটা হচ্ছে ভগবানকে প্রণাম করা। ওকে, যারা প্রভুজিরা থাকে ওনারা দণ্ডবত প্রণাম করতে পারে, তারপরে মাতাজিরা যারা আছে ওনারা পঞ্চাঙ্গ প্রণাম করতে পারে। Okay? হরে কৃষ্ণ। জি। হরে কৃষ্ণ।
अनुद्वेगाकारं वाक्यं सत्यं प्रियहितं च यत् শ্রদ্ধায়াভ্যাসनं চৈব বাংমায়ং তপ উচ্যতে। অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। হরে কৃষ্ণ। ইয়েস, হরে কৃষ্ণ। আমাদের বাচক তপস্যা, প্রথমে আমরা দেখলাম শারীরিক তপস্যা। শারীরিক তপস্যার মধ্যে আমরা কি দেখলাম, যে বৈষ্ণবরা হয়, গুরু হয়, ভগবান হয়, ওনাদের সেবা আমাদেরকে করতে হয়। তারপরে এখানে ভগবান কৃষ্ণ বলছে বাচক তপস্যা, বাণীর মাধ্যমে আমরা কিভাবে তপস্যা করতে পারি, সেটা হচ্ছে সবসময় সত্যি কথা বলা, ট্রুথফুলনেস। তারপরে ভালো কথাগুলো বলা, অন্য কারোর মানে খারাপ লাগতে পারে ওরকম কথাগুলো বলতে নেই। তারপরে বেনিফিশিয়াল, অন্য কারোর লাভ হবে ওরকম কথা বলতে হবে। এমন কিছু আমরা কথা বললাম যার জন্য অন্য কারোর ক্ষতি হয়ে গেল, সেরকম কথাগুলো কিন্তু বলতে নেই। এন্ড নট ইরিটেটিং, রাগের মাথায় আমাদের কোনোদিন কথা বলা উচিত নয়। ওকে, যখন রাগটা চলে যাবে তখন যেটা বোঝানোর আছে সেটা বুঝালে উচিত হয়। ওকে, এন্ড তার সাথে ভগবান কৃষ্ণ বলছে রেগুলারলি রিসাইটিং ভেদিক লিটারেচারস। ওকে, বেদ গুলোর মধ্যে, বেদ মানে হচ্ছে গীতাও কিন্তু বেদিক। ভগবত গীতার মধ্যে যে শ্লোকাগুলো আছে সেই শ্লোকাগুলো আমরা পড়ি, তারপরে তার আমরা ডিসকাশন করি। এই সমস্ত জিনিসগুলো যখন আমরা করি সেটাকে বলে হচ্ছে বাণীর মাধ্যমে আমরা তপস্যা করছি। আরেকটা সব থেকে পাওয়ারফুল প্রসেস যেটা আছে বাণীর মাধ্যমে তপস্যা করা, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের মহামন্ত্র যেটা আছে তার জপা করা, চ্যান্টিং। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। মনঃ প্রসাদঃ সমত্বং মৌনমাত্মা বিনিগ্রহঃ ভাব সংশুদ্ধিরিত্যেতৎ তপমানসমুচ্যতে। চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মনিগ্রহ ও ব্যবহারে নিষ্কপটতা, এগুলিকে মানসিক তপস্যা বলা হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, প্রথমে আমরা দেখলাম শারীরিক তপস্যা, বাচক তপস্যা, এখন ভগবান কৃষ্ণ বলছে মানসিক তপস্যা। মন দিয়ে আমরা তপস্যা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। যে পরিস্থিতি আছি, যে পরিস্থিতিতে আমরা আছি সেখানে তুষ্ট থাকা, ওকে, স্যাটিসফাইড। তারপরে সিম্পলিসিটি, গ্র্যাভিটি, সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোলের ব্যাপারে ভগবান কৃষ্ণ চ্যাপ্টার 2, সেকেন্ড চ্যাপ্টার যে আমাদের ছিল সেখান থেকে ভগবান কৃষ্ণ বলে যাচ্ছে সেলফ কন্ট্রোল। ওকে, আমাদের যে ইন্দ্রিয়গুলো হয়, আমাদের যে মনটা হয়, প্রত্যেকটা জিনিসের উপরে আমাদেরকে নিয়ন্ত্রণ আনতে হবে। সেই নিয়ন্ত্রণ আনার যে আমাদের চেষ্টা, সেটাকে ভগবান কৃষ্ণ বলছে সেটা হয় হচ্ছে মানসিক তপস্যা। পিউরিফিকেশন অফ ওয়ানস এক্সিস্টেন্স, আমরা যে এখানে আছি আমাদের জীবনটাকে শুদ্ধ করতে হবে, সেটাকেও বলা হয় মানসিক তপস্যা। ওকে, হরে কৃষ্ণ জি। হরে কৃষ্ণ। শুধু স্লাইডটা চেঞ্জ হয়নি। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। শ্রদ্ধায়া পরয়া তপ্তং তপস্তত্রিবিধং নরৈঃ আফলাকাঙ্ক্ষির্ভিः যুক্তৈঃ সাত্ত্বিকং পরিচক্ষতে। ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, ভগবান কৃষ্ণ এখানে বলছে দিস থ্রি-ফোল্ড অস্টেরিটি। থ্রি-ফোল্ড অস্টেরিটি মানে হচ্ছে মানসিক তপস্যা, বাচক তপস্যা, তারপরে শারীরিক তপস্যা। ভগবান কৃষ্ণ বলছে যখন একটা জীব এই সমস্ত তপস্যাগুলো করবে কোন ভাব রেখে, সেটা হচ্ছে শুধুমাত্র ভগবানের জন্য। ওকে, অনলি ফর দ্য সেক অফ দ্য সুপ্রিম। তার নিজের কোনো ভৌতিক ইচ্ছাগুলো থাকবে না। ভৌতিক ইচ্ছাগুলো ছাড়া ভগবানের তুষ্টির জন্য যখন একটা মানুষ এই তপস্যাগুলো করবে, সেই তপস্যাটাকে বলা হয় হচ্ছে সাত্বিক তপস্যা। সত্ত্বগুণের মধ্যে থেকে তপস্যা। হরে কৃষ্ণ জি। হরে কৃষ্ণ। সৎকার্যমান পূজার্থং তপদম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদিহ প্রোক্তং রাজসং চালম অধ্রুবম। শ্রদ্ধা, সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকেই এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। ইয়েস, এখন আমরা সতোগুণ, রজোগুণ, তমোগুণ, ওকে, যখন এই তিনটে গুণগুলোর কথা হয় তখন আমরা নিজে থেকে অটোমেটিক্যালি বুঝতে পারি যে একটা সতোগুণের মধ্যে মানুষের কিরকম মানে ভক্তির প্রতি বিচার থাকবে, okay? রজোগুণী মানুষের ভক্তির প্রতি কিরকম বিচার থাকবে, তারপর তমোগুণী ব্যক্তির কিরকম বিচার থাকবে। তো এখানে লেখা আছে যখন একটা মানুষ রজোগুণের মধ্যে থাকবে তার তপস্যার প্রতি কিরকম ইচ্ছাগুলো হয়, তার ইচ্ছা হয় হচ্ছে সেক অফ গেইনিং রেসপেক্ট। এরকম তপস্যা করবে যে লোকজন সবাই আমাকে খুব সম্মান দেবে। Okay? আমি যে এত তপস্যা করেছি লোকজন সেটাকে দেখে আমাকে খুব সম্মান দেবে, ওরকম একটা ইচ্ছা থাকে। অনার, আমাকে সবাই খুব সম্মান দেবে, আদর করবে, আর তারপরে খুব মানে অনার করবে। Okay? And worship is said to be in the mode of passion. It is neither stable not permanent. Okay? রজোগুণের মধ্যে যখন একটা মানুষ তপস্যা করে সেই তপস্যাটা কিরকম হয়, সেটা কিন্তু কোনো স্টেবিলিটি হয় না। এন্ড সেই তপস্যাটা কিন্তু পার্মানেন্টও হয় না। কেন পার্মানেন্ট হয় না? বিকজ যখন সেই মানুষটা তপস্যা করছে তার অনেক ইচ্ছাগুলো হয়। Okay? যে মুহূর্তে ইচ্ছাগুলো পূর্ণ হয়ে গেল সেই মুহূর্ত থেকে ওই মানুষটা আর তপস্যা আর করে না। তবে সে ভাবে যে আমার ইচ্ছাগুলো তো পূর্ণ হয়ে গেছে, এখন আর তপস্যা করে কি লাভ। Okay? Yes. এখানে একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে কোন একটা জীব যিনি রজগুণের মধ্যে থেকে তপস্যা করেছিলেন। সেই তার উত্তরটা হচ্ছে দক্ষ প্রজাপতি। ওকে, দক্ষ প্রজাপতি কে ছিলেন? দক্ষ প্রজাপতি ছিলেন হচ্ছে ভগবান শঙ্করের শ্বশুর মশাই। ওকে, ফাদার ইন ল অফ লর্ড শিবা। তো লর্ড শিবা, ভগবান শঙ্কর যিনি ছিলেন, ওনাকে দক্ষ প্রজাপতি খুব একটা পছন্দ করতেন। ওকে, কেন করতেন না? দক্ষ প্রজাপতির যে জীবন যাপনটা ছিল সেটা খুব অ্যারিস্টোক্রেটিক ছিল। ওকে, উনি কিন্তু একটা রাজার মতো থাকতেন। ওকে, তার খাওয়া দাওয়া থাকা সবকিছু কিন্তু লাক্সুরিয়াস ছিল। বাট ভগবান শঙ্করের আমরা জানি কোনো কিছুই লাক্সুরিয়াস নেই। Okay? এই ব্যাপারের জন্য কিন্তু দক্ষ প্রজাপতি ভগবান শঙ্করকে পছন্দ করতেন। Okay? And উনি একটা বিশাল বড় রাজা ছিলেন। তো উনি কি করলেন, একটা বিশাল যজ্ঞ আয়োজন করেছিলেন। বাট সেই যজ্ঞে উনি ভগবান শঙ্করকে ডাকেননি। কেন ডাকেননি? বিকজ পছন্দ করতেন। বাট সেই যজ্ঞের মধ্যে উনি যত দেবী দেবতারা ছিলেন সবাইকে ডেকেছিলেন, সবাইকে নিমন্ত্রণ দিয়েছিলেন যে আপনারা সবাই আসুন এই যজ্ঞে, মানে এই যজ্ঞের মধ্যে আপনারাও পার্টিসিপেট করুন। Okay? তো সেটা ছিল হচ্ছে অহংকারের বশে উনি সেই তপস্যাটা করেছিলেন। Okay? বা সেই যজ্ঞটা উনি করেছিলেন। তার কি এন্ড রেজাল্টটা হলো? এন্ড রেজাল্টটা হলো হচ্ছে সতী। ওকে, মাতা সতীও কিন্তু ওখানে এসেছিলেন। এন্ড সেখানে দক্ষ প্রজাপতি কি করেছিলেন? দক্ষ প্রজাপতি মাতা সতীর সামনে ভগবান শঙ্করকে অনেক অপমানিত করেছিলেন। ওকে, সেই জিনিসটা মাতা সতী সহ্য না করতে পেরে সেই যজ্ঞের যে আগুনটা ছিল সেই আগুনের মধ্যে নিজের দেহটা ত্যাগ করে দিয়েছিলেন। ওকে, আর এই জিনিসটা যখন ভগবান শঙ্কর জানতে পেরেছিলেন, ভগবান শঙ্করের রাগের কোনো সীমা ছিল না। Okay? উনি এসে ওখানেই দক্ষ প্রজাপতিকে শেষ করে দিয়েছিলেন। Okay? এটাই হয় যখন আমরা কোনো তপস্যা করি বা কোনো যজ্ঞ করি, আহ, যখন আমাদের মনের মধ্যে অনেক অহংকার আছে। অহংকারের বশে যদি আমরা এই কাজগুলো করি, কোনো কোনো ব্যাপারটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু তার রেজাল্টটাও কিন্তু খুব সাংঘাতিক হতে পারে। ওকে, হরে কৃষ্ণ। জি। হরে কৃষ্ণ। मूढाग्रहेण यत्पीडया क्रियते तपः परस्य साधनार्थं वा तत्तमसमुदाहृतम्। মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, সতগুণিক তপস্যা আমরা দেখে নিলাম, আর রজগুণী তপস্যা আমরা দেখলাম। রজগুণের মধ্যে কি হয়, অনেক ইচ্ছাগুলো থাকে বা নিজের মনের মধ্যে যে অহংকার আছে সেই অহংকারটাকে স্যাটিসফাই করার জন্য একটা মানুষ তপস্যাগুলো করে। Okay? এখানে লেখা আছে একটা মানুষ যখন তমগুণের মধ্যে থাকে তার তপস্যাগুলো কিরকম হয়। ওকে, আউট অফ ফুলিশনেস, মূর্খতার বশে সে মানুষ তপস্যা করে। ওকে, অ্যাকচুয়ালি কি করছে কি করছে না, কি উদ্দেশ্য, কোনো কিছু ক্ল্যারিটি নেই, শুধু তপস্যা। ওকে, তারপরে উইথ সেলফ টর্চার সে নিজের শরীরটাকে মানে ক্ষতি করে। এন্ড আর কি হতে পারে, ডিস্ট্রয় অর ইনজিওর আদার্স, অন্য কারোর ক্ষতি করার যখন একটা মানুষের ইচ্ছা থাকে, আর সেই ইচ্ছা নিয়ে যখন একটা মানুষ তপস্যা করছে,
সেই তপস্যাটাকেও বলা হয় তমোগুণী তপস্যা। নিজের ক্ষতি বা অন্যের ক্ষতি এন্ড মূর্খতার বশে এই সমস্ত জিনিসগুলো যখন একটা তপস্যার মধ্যে থাকে, সেই তপস্যাগুলো হয়ে যায় হচ্ছে তমোগুণী। হরে কৃষ্ণ। জি, হরে কৃষ্ণ। दातव्यमिति यद्यानं दीयतेनुपकारिणे देशे काले च पत्रे च तद्दानं सात्विकं स्मृतम्। দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময় এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, এখানে ভগবান কৃষ্ণ এখন কোন ব্যাপারে বলতে শুরু করেছে? ভগবান কৃষ্ণ বলছে দানের ব্যাপারে। ওকে, আমরা দেখে নিলাম তপস্যাগুলো বা যজ্ঞ হোক, সেটাও কিন্তু সতগুণ রজগুণ তমগুণের মধ্যে হয়। দান যে আমরা করি সেটাও কিন্তু সতগুণ রজগুণ তারপরে তমগুণের মধ্যে হয়। সতগুণী দানটা কিরকম হয়? ভগবান কৃষ্ণ বলছে কারেক্ট টাইমে কারেক্ট মানুষকে কারেক্ট রিজনের জন্য যখন আমরা দান করি, সেই দানটাকে বলা হয় হচ্ছে দান সতগুণের মধ্যে। এন্ড দান দেওয়ার সময় সেই মানুষের কোনো ইচ্ছা থাকবে না যে এই দানটা যে আমি দিচ্ছি, এই দান থেকে আমি কিছু একটা রিটার্ন পাবো। ওকে, ওরকম ইচ্ছাও কিন্তু সেই মানুষের থাকে না। ওরকম দানটাকে বলা হয় সতগুণী দান। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। यत्युप्रत्युपकारार्थं फलमुद्दिश्य वा पुनः दीयते च परिक्लिष्टं तद्दानं राजसंस्मृतम्। So next slide. ওকে, এটার আই থিংক ট্রান্সলেশনটা এখানে লেখা নেই, তাই না মাতাজি? হ্যাঁ হ্যাঁ ঠিক প্রভু, আছে, ট্রান্সলেশন। ঠিক আছে, আমি এখান থেকে বুঝিয়ে দিই। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে দান যেটা দেওয়া হয় সেটা রজগুণের মধ্যে কিরকম দান থাকে। Okay? এখান থেকে আমরা মানে অলরেডি বুঝতেই পারি যে রজগুণের মধ্যে দান মানে কিছু না কিছু একটা রিটার্ন পাওয়ার তার ইচ্ছা থাকবে। ওকে, দান দিচ্ছে, সেখানে সে মানুষ দেখবে যে এই যে আমি দানটা দিচ্ছি, রিটার্নে আমি কি পাবো। ওকে, রিটার্নে যদি কিছু পাওয়ার নেই তাহলে আমি দান দেব না। Okay? এরকম একটা মানুষের মধ্যে ভাব থাকে যখন সেই মানুষটা রজগুণের মধ্যে থেকে দান করে। ওকে, এন্ড আর এখানে লেখা আছে expectation of some return or with a desire of fruitive result, কর্মফল, কিছু একটা ফল আমি পাবো, ওরকম একটা ভাব থাকে। বা এখানে আরেকটা জিনিস লেখা আছে গ্রাডজিং মুড। ওকে, গ্রাডজিং মুড, গ্রাডজিং মুড মানে হচ্ছে দান দেওয়ার ইচ্ছা নেই, ওকে, তাও সেই মানুষটা দান দিচ্ছে। আর মনের মধ্যে মানে তার মানে সন্তুষ্টি নেই, সে ভাবছে যে আমি কেন দিচ্ছি, তারটা এখানে না দিলেই হতো। ভগবান কৃষ্ণ বলছে যখন মনের মধ্যে ইচ্ছা নেই তখন দান না করাই উচিত। Okay? যদি আমরা মনের মধ্যে ইচ্ছা নেই তাও দান করছি, সেই দানটা কিরকম হয়ে যায়? সেটা হয়ে যায় রজগুণী দান। Okay? হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। आदेशकाले यद्यानाम् अपत्रिभ्यश्च दीयते असत्कृतम् अज्ञातं तत्तामसमुदाहृतम्। যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয়, সেই দানকে রাজসিক বলা হয়। অশুচি স্থানে, অশুভ সময়, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। Yes, তামসিক দানটা এখানে লেখা আছে any charity performed at an impure place, কোন একটা এমন জায়গা যে জায়গাটা শুদ্ধ নেই। ওকে, at an improper time, সেই টাইমটাও কিন্তু ঠিক নেই। তারপরে আনওয়ার্দি পারসন, এমন একটা মানুষকে আমরা দান দিচ্ছি যে মানুষটা দান নেওয়ার যোগ্য নয়। আনওয়ার্দি অর উইদাউট প্রপার অ্যাটেনশন এন্ড রেসপেক্ট, মানে খুব মানে প্রপার রেসপেক্ট তারপরে প্রপার অ্যাটেনশন দিয়ে যখন আমরা দান করছি না, বা আমাদের অ্যাটেনশন নেই তারপরে প্রপার রেসপেক্ট নেই, সেরকম একটা ভাব রেখে যখন আমরা দান দিচ্ছি, সেই দানটাকেও বলা হয় হচ্ছে তামোগুণী দান। Okay? এখানে আমরা দেখতে পারি একটা মানুষ দাঁড়িয়ে আছে, এখানে সে একটা বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে লেখা আছে নেশা করার জন্য আমার টাকা লাগবে। Okay? যদি আমরা ভাবি যে ঠিক আছে আমি ওই মানুষটার সাহায্য করব ওখানে দান দিয়ে, সেই দানটা কিন্তু কোনোদিন মানে আমাদের উন্নতির জন্য কাজে লাগবে না। Okay? হরে কৃষ্ণ। জি,
হরে কৃষ্ণ। ওং তৎসদিতি নির্দেশ ব্রহ্মণস্ত্রিবিধঃ স্মৃতঃ ব্রহ্মণস্তেন বেদস্য যজ্ঞস্য বিহিতা পুরা। ওং তৎসৎ, এই 3 প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে। পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদসমূহ ও যজ্ঞসমূহ বিহিত হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, এখানে ভগবান কৃষ্ণ বলছে ওম তৎসৎ। ওকে, এই যে তিনটে ওয়ার্ড গুলো আছে, এই তিনটে ওয়ার্ডের কি মাহাত্ম্যটা আছে সেটা একটু ভগবান কৃষ্ণ এখানে বুঝিয়েছে। ওকে, সৎ চিত আনন্দ তিনি হলেন ভগবান কৃষ্ণ, সেটা আমরা জানি। ওম তৎসৎ এটাও হচ্ছে ভগবান কৃষ্ণ বলছে from the beginning of the creation the 3 syllables Om Tat Sat have been used to indicate the supreme absolute truth. Okay? এই তিনটে যে কথাগুলো আছে ওম তৎসৎ, এটাও মানে কাকে ইন্ডিকেট করে? এটাও ইন্ডিকেট করে হচ্ছে ভগবানকে। ওকে, বিভিন্ন রকমের যে ভগবানের রূপগুলো আছে, ওম তৎসৎ বলা হয় কখন? যখন ঋষি মুনিরা যখন বৈদিক মন্ত্রগুলো উচ্চারণ করতেন, তখন ওনারা ওম তৎসৎ বলে মন্ত্রগুলো উচ্চারণ করতেন। ওম তৎসৎ অ্যাকচুয়ালি জিনিসটা কি, সেটাও কিন্তু ভগবান কৃষ্ণেরই একটা বলতে পারি যে ভগবান কৃষ্ণকেই ইন্ডিকেট করছে। ওকে, ডিউরিং স্যাক্রিফাইসেস ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য সুপ্রিম, ভগবানকে তুষ্ট করার জন্য এই তিনটে ব্যাপারগুলো বলা হয়। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অশ্রদ্ধয়া হুতং দত্তং তপস্তপ্তং প্রীতং চ যৎ অসাদিত্যুচ্যতে পার্থ না চ তৎপ্রীত্যা না ইহা। হে পার্থ, অশ্রদ্ধা সহকারে হোম, দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ। সেই সমস্ত ক্রিয়া ইহলোকেও পরলোকে ফলদায়ক হয় না। হরে কৃষ্ণ। ইয়েস, এখানে ভগবান কৃষ্ণ বলছে শ্রদ্ধা, ওকে, ফেইথ। কোন কাজ আমরা করছি ভক্তির মধ্যে, সেখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি হয়? ফেইথ। ওকে, শ্রদ্ধা। আমরা ধরে নিন অনেক কিছু করছি, কিন্তু যেটাই আমরা করছি সেখানে কিন্তু ভগবানের উপরে শ্রদ্ধা নেই, ভগবানের উপরে ভরসা নেই। তখন ভগবান কৃষ্ণ বলছে ওরকম মানে কোয়ান্টিটি ওয়াইজ আমরা অনেক কিছু করছি, বাট কোয়ালিটির হিসাবে আমাদের মনের মধ্যে কিন্তু ভক্তি ভাব বা শ্রদ্ধা কোনো জিনিসটাই নেই। ভগবান কৃষ্ণ কি বলছে, ওরকম জিনিসগুলো কিন্তু আমাদের এই জীবনেও কাজে লাগবে না, এর পরের জীবনেও কিন্তু সেই রকম জিনিসগুলো কাজে লাগবে না। ওকে, এই জন্য ভগবানের প্রতি যে শ্রদ্ধাটা আছে সেটা ধীরে ধীরে নিজের মধ্যে আনা উচিত। ওকে, এখন হয়তো আমাদের মধ্যে নেই, বাট শ্রদ্ধাটা কখন আসবে? যখন আমরা নিরন্তর ভগবানের নাম নিতে থাকবো। ওকে, তখন একটা সময় অবশ্যই আমাদের এটা ফিল হবে যে ইয়েস, আমি যে নিরন্তর ভগবানের নামটা নিচ্ছি সেটা অবশ্যই ভগবান কৃষ্ণ শুনছে। Okay? এখন হয়তো মানে এমন এখন আমাদের যে পরিস্থিতিটা আছে সেই সময় আমাদের মনে এরকম মনে হতেই পারে যে আমি নাম নিচ্ছি বাট ভগবান হয়তো শুনছে না। ওকে, বাট আমাদেরকে কি করতে হবে? নিরন্তর নামটা নিয়ে যেতেই হবে। ওকে, বারবার যখন আমরা ডাকবো, ভগবান কৃষ্ণ যে আমাদের হৃদয়ের মধ্যে আছে, উনি নিজেই এরকম একটা কিছু প্রমাণ দেবে যে ইয়েস আমি শুনছি। সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি হয়? শ্রদ্ধা, ফেথ। ওকে, সেটা ছাড়া কিন্তু কোনো কিছুই কাজে লাগে না। Yes, টেকঅ্যাওয়ে মেসেজ এখানে লেখা আছে। Yes, হরে কৃষ্ণ মাতাজি, আপনি কি? হ্যাঁ, হরে কৃষ্ণ। মহাপ্রসাদ গ্রহণ করার সময় একজনের খাবারকে সাধারণ প্রস্তুতি বিবেচনা করা উচিত নয়। প্রসাদ মানে অনুগ্রহ। মহাপ্রসাদামকে কৃষ্ণের অনুগ্রহ বিবেচনা করা উচিত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। Yes, এখানে প্রসাদের কি মহিমা সেটা বলা হয়েছে। Okay, এই পর্বটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে চৈতন্য চরিতামৃত আন্ত্য লীলা থেকে। Okay, সেখানে প্রভুপাদ জি লিখেছেন, when taking mahaprasad one should not consider the food ordinary. যখন আমরা প্রসাদ গ্রহণ করছি, সেই প্রসাদটাকে সামান্য কিছু খাওয়া দাওয়ার জিনিস ওরকম ভাবা কিন্তু উচিত নয়। ওকে, বিকজ সেটা কি জিনিস? সেটা হচ্ছে ভগবানের, তারপরে যে পরম বৈষ্ণবরা হয়, গুরু 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 মহারাজ, ওকে, ওনাদের সেটা উচ্ছিষ্ট হয়। ওকে, এন্ড আগে আমরা দেখেছিলাম তমগুণী আহার। ওকে, ওখানে ভগবান কৃষ্ণ কি বললেন? উচ্ছিষ্ট যখন আমরা খাই সেটাকে তমগুণী বলে, বাট সেখানে ভগবান কৃষ্ণের
তারপরে যে গুরু হয় ওনাদের উচ্ছিষ্ট কিন্তু সেই ক্যাটাগরিতে পড়ে না। ওকে, সেটা পড়ে হচ্ছে মানে শতগুণের থেকে উপরে। ওকে, আমাদের সব সময় কি করতে হয়, ভগবান কৃষ্ণের যে উচ্ছিষ্ট আছে সেটা খাওয়ার আমাদের জন্য সেটা সব থেকে লাভদায়ক। ওকে, ওখানে আরেকটা কথা ভগবান কৃষ্ণ বলেছিলেন যে কিছু জিনিস যেটা 3 ঘন্টার থেকে বেশি রান্না করা হয়ে গেছে সেই জিনিসটাও কিন্তু তমোগুণের মধ্যে পড়ে, বাট আবার প্রসাদ যে জিনিসটা সেটা কিন্তু ওই ক্যাটাগরিতে পড়ে না। ঠিক? ধরে নিন আমরা ভগবান কৃষ্ণকে ভোগ দিয়েছি, সেই ভোগটা রান্না হয়ে মানে 3 ঘন্টা থেকে বেশি হয়ে গেছে, সেটা কিন্তু তমোগুণী আহারের মধ্যে পড়ে না। ওকে, এগুলোই হয় হচ্ছে প্রসাদের মহিমা। ওকে, প্রসাদ means favor. One should consider Mahaprasad a favor of Krishna. ভগবান কৃষ্ণ যে আমাদের উপরে কৃপা করে, প্রসাদটা হয় হচ্ছে তার প্রমাণ। যখন আমরা প্রসাদ পাই তার মানে ভগবান আমাদের উপরে কৃপা অবশ্যই করেছে। ঠিক? যেমন ধরে নিন যেই লোকজন আমেরিকাতে বসেছিলেন, ওকে, যেই লোকজন সব সময় নেশা করতেন ওনাদের উপরে যখন ভগবান কৃষ্ণ কৃপা করতে চেয়েছিলেন, প্রভুপাদজি এখান থেকে গেলেন ওনাদেরকে প্রসাদ দেওয়ার জন্য। এটাকেই বলে ভগবান কৃষ্ণের কৃপা করার একটা ভাব। ওকে, simply by chanting Hare Krishna Maha Mantra, one revives the original relation with the God. ভগবানের সাথে যে আমাদের আসল সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা কিভাবে বুঝতে পারবো, নিরন্তর যখন আমরা ভগবান কৃষ্ণের নাম নিতে থাকবো। Okay? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আনন্দ গৌর বৈষ্ণব কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়। এটা ছিল হচ্ছে আমাদের 17th চ্যাপ্টার ভগবদ গীতার শ্রদ্ধাত্রয় বিভাগে। ঠিক আছে, যেখানে আমরা আরো ডিটেল হিসাবে দেখলাম ভগবান কৃষ্ণ কি বোঝাতে চেয়েছিলেন সতগুণ রজগুণ তমগুণের ব্যাপারে। কোন খাবার জিনিসগুলো কোন গুণের মধ্যে পড়ে, তারপরে তপস্যা কিরকম হতে পারে, ধ্যান কিরকম হতে পারে, যজ্ঞ কিরকম হতে পারে, সমস্ত জিনিসগুলো ভগবান কৃষ্ণ আমাদেরকে